নমস্কার বন্ধুরা, আমি আরোহী চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমি ট্রেনের মধ্যে বসে আছি। তো কোথায় যাচ্ছি পুরোটাই তোমাদেরকে শেয়ার করব, তার জন্য পুরো ভিডিওটি দেখতে হবে। তো দেখতেই পাচ্ছ আমি বাড়িতে চলে এসেছি, অনেক কষ্ট হয়ে গেছে। তো আমি এখন ফ্রেশ হয়ে আবার তোমাদের সামনে আসছি নতুন একটি রেসিপি নিয়ে। বন্ধুরা, ফ্রেশ হয়ে পুরো চলে আসলাম রান্নাঘরে। তো এই দেখতেই পাচ্ছ আমি কি সুন্দর ফুলকো ফুলকো করে বড়া ভাজছি। এটা হচ্ছে তালের বড়া। তো শ্রাবণ মাস বলে কথা, তালের বড়া খাবো না তা কখনো হয়? তো জানো তো বন্ধুরা, আমি ফার্স্ট টাইম বানালাম। তো আমি কিভাবে বানালাম পুরোটাই তোমাদেরকে শেয়ার করলাম। তো প্রথমেই সুজি নিয়ে নিয়েছি, 150 গ্রামের মতন সুজি নিয়ে নিয়েছি। তো এই সুজিটি গরম জলে ভিজিয়ে রাখবো। তো তার জন্য গরম জল বসিয়ে দিয়েছি, খুব গরম জল না, উষ্ণ গরম জলটা সুজিটার মধ্যে ঢেলে সুজিটা প্রায় 15 মিনিটের মতন রেখে দেব। তারপরে আবার আসছি, ভিডিওটার সঙ্গে থাকো। সবাইকেই বলছি আমার টিপসগুলো ফলো করবেন, দেখবেন তালের বড়াটা দুর্দান্ত খেতে লাগবে। তো এই যে গরম জলটা আমি দিয়ে সুজিটি ভিজিয়ে রাখবো। তো সুজিটি ভিজিয়ে রাখার পর 15 মিনিট সুজিটি ফুলে উঠবে, তার সাথে বড়াটাও বেশ একেবারে ফুলে ফুলে উঠবে। তো এদিকে তালটা আমার মা ছাড়িয়ে রেখেছিল। তালটা আমি ঠিকভাবে করতে পারি না, মা করেছিল, আর আমি তালটা একটু জাল নিয়ে নিলাম। তো তারপরে হচ্ছে, তো তালের বড়া বানানোর জন্য কি কি রেসিপির দরকার সেটাই তোমাদেরকে দেখালাম। তো আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম আটা, 150 গ্রাম সুজি, পরিমাণ মতন লবণ, আর 250 গ্রাম চিনি। তো এইগুলো দিয়েই আমি তালটি মিক্সড করব। তো দেখো কিভাবে আমি মিক্সড করি। তালটাকে একটু হাত থেকে নিয়ে নিলাম, তারপরে হচ্ছে ভিজিয়ে রাখা সুজিটার জলটা দিয়ে দিলাম। এটা দিয়ে মিক্সড করব, বেশ ভালো করে মিক্সড করতে হবে বন্ধুরা। যতটা আমি সব একসাথে করে মিক্সড করে ফাটাবো, তত আর কি ভেতর থেকে বড়াটি ফুলে আসবে। তো তোমরা পুরোটা দেখতে থাকো। তো নুন দিয়ে দিলাম, তোমরা দেখতেই পাচ্ছ, আটাটাও দিয়ে দিলাম। এই দিয়ে পুরো একসাথে মিক্সড করে মাখবো। এই দেখো বন্ধুরা, চিনিটাও দিয়ে দিলাম। তো 250 গ্রাম দিয়েছি, পরে আবার 100 না 50 গ্রাম মতন দিয়েছিলাম। মানে যেহেতু প্রথমবার করছিলাম, আমি পরিমাণটা বুঝতে পারছিলাম না, তবে ঠিক ছিল। তো এই দেখো আমার মিক্সড করা প্রায় কমপ্লিট। তো দেখো বেশি ঘনও হবে না, বেশি পাতলাও হবে না। তো এরপর আমি এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তো তেলটি গরম হলে আস্তে আস্তে বড়াগুলো আমি দিয়ে দেব। তো আমি অনেকক্ষণ ধরে এটাকে ফাটিয়েছি। তো এবার একে একে বড়াগুলো দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, এইভাবে দিচ্ছি কীরকম লম্বা লম্বা হচ্ছিল। তো পাশে কি বলছিল সেটা শুনতে থাকো। তো আমি প্রথমবার যেহেতু বড়া করছিলাম, তাই বর একটু আমাকে হেল্প করতে এসেছিল। তো দেখো বন্ধুরা, একটু ইয়ার্কিও মারছিল। জানো তো বন্ধুরা, আমার বর বলছিল যে তুমি ঠিক করে দিতে পারছো না, কিরকম লম্বা লম্বা হচ্ছে। তাই ও একবার ট্রাই করছিল, কিন্তু ও যখন দিচ্ছিল ও দেখলো আমার থেকেও ওরগুলো খারাপ হচ্ছিল। তারপরে একবার দিয়ে চলে গেছে। ওই পুরো বড়াটা আমি একা ভেজেছি, জানো তো। তো চলো ভিডিওটার সঙ্গে থাকো। এইভাবে তোমরা তালের বড়াটি বানাবে, দেখবে দেখতে যেরকম সুন্দর লাগবে, খেতেও খুব সুন্দর লাগবে। তো আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমি কিন্তু প্রথমবার তালের বড়া বানালাম, তোমরাও আমার টিপসগুলো ফলো করো বন্ধুরা, তোমাদেরও দেখবে খুব সুন্দর তালের বড়া হবে। তো এই দেখো বন্ধুরা, তালের বড়াটি ভেজে রাখার আগে একটু খবরের কাগজে নিয়ে নিলাম। তো তারপরে তালের বড়াটি আমি রাখলাম।
যাতে বড়ার মধ্যে যে তেলগুলো থাকবে সেই তেলগুলো চুষে নেয়। তো এদিকে দিতে এসেছিলাম, ঘরের মধ্যে বাবা ছিল, বর ছিল, মা ছিল, তারপর আবার ভাজতে চলে আসলাম। একা হাতে সব কিছুই করছিলাম। তো ভালো লাগে নতুন নতুন কোনো কিছু শিখতে পারলে নিজের যে এত আনন্দ লাগে বলে বোঝাতে পারবো না। আর তোমরা আমার সঙ্গে থাকলে তাহলে তো কোনো কথাই হবে না। তোমরা আমার পাশে থাকলে আমি অসম্ভবকেও সম্ভব করতে পারবো বন্ধুরা। তো এই দেখো মা নিয়ে এসেছে ঝুড়ি, দেখো বলছে দেখো কতটা হয়েছে। বললাম হ্যাঁ। তারপরে বড়া টড়া ভাজার পর আমি রেডি হয়ে নিলাম। রেডি হয়ে কী করলাম, একটু ভিডিও করলাম। অনেক দিন পর একটু সাজুগুজু করলাম, যেহেতু শাড়ি টাড়ি পরি না। তো চলো আবার পরে আসছি। তো বন্ধুরা আমি চলে আসলাম দুপুরবেলার দিকে আমার একটা ননদের বাড়ি। তো তার কাছে একটু কাজ শিখতে আসলাম। তো আমার শ্বশুরবাড়ির এদিকে 12 মন্ডা প্যান্ট সেলাই হয়, তো সেটাই শিখতে চলে আসলাম দিদি ভাইয়ের কাছে। তো একদিনই গেছিলাম, তো গিয়ে বেশ কিছুটা শিখেছি। তো চেষ্টা করব আমি পারবো। তো বন্ধুরা তারপরে রাখি বলো, নিজের বোন থাকলে সে ব্যাপারটা আলাদা। গিয়ে 5 লাখ হ্যাঁ, জোর জবরদস্তি করে সে পড়াবে নিজের বোন। আর ক্যাডবেরি এটা হচ্ছে দাদা ভাইয়ের জন্য নিয়ে গেছিলাম। তো আমি প্রথমবার এটা হচ্ছে আমার পিসির ছেলে, তাকে আমি রাখি পরাচ্ছি। তো আমি তো খুব আনন্দ ছিলাম, ভাবছি যে কখন রাখিটা খুলবে। তো আমার নিজের আর একটা দাদা ভাই ছিল, ছোটদা ভাই, সে অনেক বছর আগে মারা গেছে। তো তারপর থেকে এই রাখি পরানোই বন্ধ করে দিয়েছি। তো বিয়ের পরে আবার নতুন করে এই জিনিসগুলো শুরু করলাম। তো নাও দাদা ভাইকে রাখি পরাচ্ছি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো বন্ধুরা দাদার শরীরটা খুবই খারাপ ছিল। আমি প্রথমে বলেছিলাম আমাদের বাড়িতে আসতে, তো দাদার শরীর খারাপ বলে আমি নিজে দাদার বাড়িতে চলে গেলাম আর নিজের হাতে পায়েস করে নিয়ে গেলাম, আর সেটাই দাদাকে নিজের হাতে খাইয়ে দিলাম। তো দাদার শরীরটা খারাপ ছিল বলে দাদা 1 চামচের বেশি খেলো না। তো চলো তারপরে কি করি পুরোটা দেখতে থাকো। আমি ওকে বলছিলাম যে একটু মিষ্টি খা মিষ্টি খা, বলছে না পরে খাওয়া, ভালো লাগছে না। তাই বলে মিষ্টিটা তোর নাম করে এনেছি, তুই একটুখানি খা। তাই একদম একটুখানি খেয়েছে, না খেলেই নয়, তাই একদম একটুখানি খেয়েছি। তো বন্ধুরা তারপরে বাড়ি চলে এসে আবার আর একটা দাদা ভাইকে রাখি পরালাম। এটা হচ্ছে বড়দা ভাই, তো তাকে রাখি পরালাম। অনেকটাই রাত হয়ে গেছিলো, তবুও সে আমার জন্য অপেক্ষা করে বসেছিল, তাই তাকে রাখি পরালাম। তো রাখি পরানোর পরে এবার তাকে আমি পায়েস খাইয়ে দেব। তো এরপরে হচ্ছে আমাদের বাড়ি দুটো ছোট ছোট খুদে বাচ্চা আছে, তাদেরকে আমার মা রাখি পরিয়ে দিচ্ছে। তো এটা হচ্ছে আমার বড় ভাইপোকে রাখি পরিয়ে দিচ্ছে, আর এটা হচ্ছে আমার বোনপোকেও রাখি পরিয়ে দিচ্ছে। তো তোমরা সবাই আশা করি আমার ভিডিওতে এই দুজনকে দেখেছো আর চেনো, তাও তোমাদেরকে বলে দিলাম। এটা হচ্ছে আমার দিদির ছেলে আর এটা হচ্ছে আমার দাদার ছেলে। তো তাদেরকে আমার মা পায়েস খাইয়ে দিচ্ছে। তো রাখি পরানো কমপ্লিট হয়ে গেছে, তারা তো রাখি পরা হয়ে গেছে, শুধু এবার বলছে কি আমি পায়েস খাবো পায়েস খাবো, আর চকলেটের দিকে তাকাচ্ছে। তো বন্ধুরা পুরো ভিডিওটি তোমাদের কেমন লাগলো সব কিছু মিলিয়ে ডালের বড়াও শেয়ার করলাম, আর সাথে হচ্ছে আমি যে রাখি পরেছি সেটা, তো অবশ্যই কমেন্টে জানিও। তো আর একটা জিনিস শেয়ার করলাম, এই যে আমার ভাইবোর অবস্থা, রাতের বেলা ঘুমের মধ্যে উঠে বসে, এইভাবে বসে বসে ঝিমায়। তো আমি জানতাম না, তো আমি জেগেছিলাম, সেটা একটু ভিডিও করে তোমাদেরকে শেয়ার করলাম, তোমরা কিছু মনে করো না। তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করলাম। তোমরা যারা যারা ওয়াচ করেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।